হরে কৃষ্ণা। আজকে আমরা দর্শন করব নৃসিংহপল্লী। এটি শ্রীধাম মায়াপুরে অবস্থিত। কৃষ্ণনগর স্টেশন থেকে মাত্র 7 কিলোমিটার দূরে অবস্থিত। এই যে পুকুরটি দেখছেন, এটি প্রাচীন মন্দাকিনী নদীর অংশ। এখানে ভগবান নৃসিংহদেব হিরণ্যকশিপুকে বধ করার পর তার হাত ধুয়েছিলেন এবং এই তমাল বৃক্ষের তলায় উনি বিশ্রাম করেছিলেন। তখন ওনার শ্বেতবিন্দু থেকে এখানে একটি মূর্তি তৈরি হয় সত্যযুগে। সেই মূর্তিটি কালক্রমে বিলুপ্ত হয়ে যাওয়ায় পরবর্তীকালে কিছু গাভী একটি জায়গায় এসে ভিডিও দেখতে থাকলে গ্রামের লোকেরা সেখান থেকে নরসিংহদেবের সেই প্রাচীন মূর্তিটি পুনরুদ্ধার করেন। তো 896 খ্রিস্টাব্দে এখানে মন্দিরটি পুনঃপ্রতিষ্ঠা করা হয়। নরসিংহদেব এখানে পূজিত হন যে রূপে, সেটি তার সত্যযুগের বিগ্রহ। ভগবান নৃসিংহদেব তার ভক্ত প্রহ্লাদ মহারাজকে উদ্ধার করার জন্য আবির্ভূত হয়েছিলেন। হিরণ্যকশিপু এবং হিরণ্যাক্ষ দৈত্যরাজ এই দুই ভাইয়ের অত্যাচারে স্বর্গের সমস্ত দেবতারা অতিষ্ঠ হয়ে যান। তো তারা ভগবান শ্রীকৃষ্ণের কাছে প্রার্থনা করেন। হিরণ্যাক্ষ ভূদেবীকে জলের তলায়, সমুদ্রের তলায় লুকিয়ে রাখলে ভগবান শ্রী কৃষ্ণ বরাহ রূপে ভূদেবীকে সমুদ্রের তলদেশ থেকে উদ্ধার করেন এবং হিরণ্যাক্ষকে বধ করেন। তো সেই ভাইয়ের মৃত্যুর প্রতিশোধ দেওয়ার জন্য হিরণ্যকশিপু কঠোর তপস্যা শুরু করেন ব্রহ্মাদেবে। তো ব্রহ্মাদেবকে তিনি সন্তুষ্ট করে বরদান চান, তো অমরত্বের বরদান চান। কিন্তু ব্রহ্মাদেব তা দিতে নারাজ হলে তিনি কৌশলে তার কাছে এমন কিছু বরদান চান যা তার অমরত্বের সমান বলে তার কাছে প্রতীয়মান হয়। লাইক উনি বলেন, আমাকে না জলে না স্থলে কেউ বধ করতে পারবে, না মানুষ না পশু না দেবতা বধ করতে পারবে, না কোনো অস্ত্র দ্বারা আমাকে বধ করা যাবে, না দিনে না রাত্রে বধ করা যাবে। তো ব্রহ্মাদেব তথাস্তন করেন। হিরণ্যকশিপুর পুত্র প্রহ্লাদ মহারাজ ছিলেন ভগবান শ্রীকৃষ্ণের পরম ভক্ত। তো তিনি যেহেতু ভগবান শ্রী বিষ্ণুকেই ভগবান পরম শক্তিমান বলে মানতেন, তাই জন্য হিরণ্যকশিপু তাকে নানা রকমভাবে কষ্ট দিয়ে তাকে মেরে ফেলতে হতো। তখন তাকে বাড়ি থেকে ফেলে দেন, তাকে সর্বপূর্ণ দিয়ে আবদ্ধ করে দেন, অগ্নির মধ্যে রেখে দেন। কিন্তু কোনোভাবেই তাকে বধ না করা গেলে তিনি তাকে জিজ্ঞেস করেন, তোমার ভগবানকে তুমি এত ভালোবাসো, তিনি কোথায়? হিরণ্যকশিপুকে তার পুত্র প্রহ্লাদ মহারাজ উত্তর দেন, তিনি সর্বত্রই রয়েছেন। তো হিরণ্যকশিপু জিজ্ঞেস করেন, তিনি কি এই স্তম্ভের মধ্যেও আছেন? প্রহ্লাদ মহারাজ বলেন, হ্যাঁ আছেন। তো হিরণ্যকশিপু সেই স্তম্ভ ভেদ করতে তার মধ্যে থেকে নরসিংহদেব আবির্ভূত হন এবং তিনি ব্রহ্মাদেবের সমস্ত বর অক্ষুণ্ণ রেখে, না মানব না পশুরূপে নরসিংহরূপে, না ঘরের বাইরে না ঘরের ভেতরে, চৌকাঠির মধ্যে, তার কোলের মধ্যে, না দিনে না রাত্রে, সন্ধেবেলায়, এবং না কোনো অস্ত্র দ্বারা লোক দ্বারা তাকে বধ করেন এবং তার ভক্ত প্রহ্লাদ মহারাজকে উদ্ধার করেন। ভগবান শ্রী নৃসিংহদেব কি চায়, ভক্তরাজ প্রহ্লাদ মহারাজ কি চায়। এই স্থানে আপনারা যদি ভগবানকে কোনো ভোগ নিবেদন করতে চান, তো সকাল 11টা থেকে 12টার মধ্যে দুধ আর চাল নিয়ে এখানে পুরোহিতদের দেবেন। এখানে পুরোহিতরাই ভগবানের জন্য একমাত্র পরমান্ন রান্না করেন, পায়েস রান্না করে দেন। তো আপনারা অবশ্যই মায়াপুরে আসলে এই স্থানটি দর্শন করবেন। এখানে নৃসিংহদেব খুবই জাগ্রত এবং একটি পরম পবিত্র স্থান। ভগবান নৃসিংহদেব কি চায়, রাজ প্রহ্লাদ মহারাজ কি চায়, ভগবান নৃসিংহদেব তার ভক্তদের সমস্ত ভক্তিপথের বাধা বিঘ্ন দূর করে দিন, পৃথিবীর সবার মঙ্গল করুন। হরে কৃষ্ণা, হরি বল। মায়াপুর ধাম কি জয়।